হ্যালো ভিউয়ার্স, আজকে আপনার সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনারা স্ক্রিনে মালটা গাছটি দেখতে পাচ্ছেন। এই মালটা গাছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মালটা আছে যে হলুদ হলুদ হয়ে গেছে, যে পেকে গেলে যেই রং ধারণ করে সেই রংটি ধারণ করেছে। এই দেখেন, এই যে আপনাকে এই মালটাটি দেখাচ্ছি, এই মালটার ভিতরে দেখেন একটি ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে কিন্তু পোকা প্রবেশ করছে, এটা পোকা এরকম ছিদ্র করেছে। এখন আপনাকে বলি, এই যে এই মালটাটার কারণে কিন্তু আপনার পুরো গাছে কিন্তু এরকম সমস্যা হতে পারে। তাহলে এটা প্রতিরোধ কিভাবে করবেন, সেই প্রতিরোধটাই আজকে আপনার সামনে আমি তুলে ধরব। তাহলে সকলেই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। তখন আমাদের প্রথম করণীয় হচ্ছে যে আমরা সবগুলো গাছের মধ্যে যে এরকম হয়েছে নাকি সেই খেয়ালটা করব। এর আগে আপনাদেরকে বলে রাখি যে যদি দেখেন মালটা গাছের মালটা বড় হচ্ছে না, মালটা সময় পেরিয়ে যাচ্ছে বড় হওয়ার এবং মিষ্টি না, এইটা আপনাকে জানিয়ে রাখি। টিএসপি, ইউরিয়া, পটাশ এই তিনটি সার যদি একসঙ্গে করে আপনারা গাছের গোড়ায় ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের গাছের মালটা মিষ্টি হবে এবং বড় হবে। এবং দেওয়ার চেষ্টা করবেন গোবর সার। আর আপনাদেরকে আমি মূল কথায় নিয়ে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি মার্ট চ্যানেল থেকে মেহেদি হাসান শাওন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো নতুন আরও একটি টিপস। এই টিপসটি কি? এই টিপসে আমি আপনাকে জানিয়ে দেব যে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের মালটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে মালটা ধরেছে, কিন্তু মালটাগুলি টিকে না এবং মালটাগুলো প্রচুর পরিমাণ বড় হয়ে যাওয়ার পর আমাদের মালটাগুলো গাছ থেকে ঝরে পড়ে যায়। সেই সমস্যাটা আমরা কিভাবে প্রতিরোধ করব, সেই প্রতিরোধটাই আজকে আপনার সামনে আমি নিয়ে আসলাম। এই যে আপনাকে মালটাটা ছিঁড়ে দেখাচ্ছি, এই মালটাটা কিন্তু পোকায় নষ্ট করে ফেলেছে। এর ভিতরে একটি ছিদ্র আছে, ছিদ্র দিয়ে কিন্তু পোকা প্রবেশ করেছে। এখন আপনাদের করণীয় কি? এই সময়ে আপনাদের করণীয় হচ্ছে যে কয়টা গাছের মধ্যে এরকম হয়েছে এবং কীরকম হচ্ছে, যে গাছের মালটা সব ঝরে পড়ে যাচ্ছে কিনা সেই খেয়ালটা করতে হবে। এবং আপনার একটি মালটার কারণেই কিন্তু আপনার সারা গাছের মালটা কিন্তু নষ্ট হতে পারে, এটা আপনি মাথায় রাখবেন। তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই মালটা গাছটি আপনি অতি যত্নভাবে এটি রাখবেন, কারণ যত্নশীল করলেই কিন্তু আপনাদের এই মালটাটা খুবই মিষ্টি হবে এবং দেখতেও বড় হবে। সকলের নজরে কিন্তু বড় জিনিসটাই উঠে আসে, ছোট জিনিস আমাদের নজরে পড়ে না। এই কারণেই আমরা ফলকে মিষ্টিও করতে পারবো এবং বড়ও করতে পারবো যদি আপনি টিএসপি, ইউরিয়া, পটাশ এই তিনটি সার একসঙ্গে মিক্সড করে যদি আপনি গাছের গোড়ায় দিতে পারেন, সবচেয়ে ভালো হবে। এর পাশাপাশি আপনারা গোবর সার ইউজ করতে পারেন। গোবর সারটা ইউজ করলে আপনাদের যে ফলন, সেই ফলনটা অতি বৃদ্ধি পাবে এবং গাছটাও বৃদ্ধি পাবে। আপনারা এই দিকগুলি খেয়াল করবেন। গাছের মধ্যে দেখবেন যে সম্পূর্ণ গাছে যদি এরকম হয়ে যায়, তখন কিন্তু খুবই যে গাছের সবগুলি ফল ঝরে পড়ে যায়। তাহলে আপনাকে বলে রাখি, আপনারা যে কোনো ধরনের ছত্রাক ইউজ করতে পারেন, যে কোনো ধরনের, যেই ওষুধ দিয়ে ছত্রাকনাশক যেই ওষুধটাই ছত্রাকনাশক, সেই ওষুধটাই আপনি ইউজ করতে পারেন। ওইটাই যদি ব্যবহার করেন, তাহলে আপনি এই মালটার সমস্যাটা প্রতিরোধ করতে পারবেন।